ওয়েলকাম টু এডুটেক চ্যাপ্টার অফ টেক ভিভো প্রো। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টুডেন্টের সাবজেক্ট অ্যাসাইন করতে পারি। এর জন্য যেসব টিচাররা ক্লাস টিচার হিসেবে আছেন তারা তাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে দেখতে পারবেন স্টুডেন্ট ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। স্টুডেন্ট ম্যানেজমেন্টে ক্লিক করার পর একটা দেখতে পারবেন সার্চ সার্চ স্টুডেন্ট, আর একটা দেখতে পাবেন স্টুডেন্ট সাবজেক্ট অ্যাসাইনমেন্ট। এখান থেকে স্টুডেন্ট সাবজেক্ট অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন। এরপরে এখানে কিছু অপশন আছে, যেমন মিডিয়াম সিলেক্ট করতে হবে, গ্রুপ, ক্লাস এবং সেকশন। এখান থেকে যে ক্লাস টিচার যে ক্লাসে আছেন সেই ক্লাসগুলো সিলেক্ট করবেন। যেমন আমি মিডিয়াম বাংলা সিলেক্ট করে দিব, গ্রুপ আমি জেনারেল দিব, এবং ক্লাস এখানে আমি ক্লাস 8 দিব, এবং সেকশন দিব এ। এখানে দেখতে পাচ্ছেন আমার সাবজেক্টগুলো দেওয়া আছে। এখন ক্লাস 8, 6, 7 এগুলোর জন্য এগ্রিকালচারাল থাকবে, না হলে আর্ট অ্যান্ড ক্রাফট থাকবে। যেকোনো একটা, একেক স্টুডেন্টের একেকটা সাবজেক্ট থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি চাই যে আর্ট অ্যান্ড ক্রাফটটা ডিলিট করে দেবো, তাহলে কোর্সে ক্লিক করে ডিলিট করতে পারবো, এবং এগ্রিকালচারাল যদি থাকতে চায় তাহলে এটাকে আমরা নরমালি রেখে দেবো। এর পরের স্টুডেন্টকে যার রোল 2 আমরা যদি চাই এখান থেকে আমরা এগ্রিকালচারালটাকে আমরা ডিলিট করে দেবো, বাট আর্ট অ্যান্ড ক্রাফট থাকবে, তাহলে আমরা এটাকে ডিলিট করতে পারবো। কারণ তার সাবজেক্ট কিন্তু হচ্ছে 11টা থাকবে। এখন এখানে দেখতে পাচ্ছেন 12টা, বাট আমি ডিলিট করার পরেও 12টা দেখাচ্ছে, কারণ নিচে এসে আমাদের সেভ এন্ড সাবমিট দিতে হবে। আমি নিচে আসলাম, সব স্টুডেন্টের যখন সাবজেক্ট গুলো অ্যাসাইন করা হয়ে যাবে, এরপর নিচ থেকে এসে সাবমিট এন্ড সেভে ক্লিক করতে হবে। এখান থেকে সাবমিট এন্ড সেভে ক্লিক করলে আমাদের ইনফরমেশন গুলো সেভ হয়ে যাবে। এখন দেখতে পারবেন যে দুইটাকে আমরা এডিট করছিলাম, এই দুইটাকে এখানে কিন্তু দেখাচ্ছে 11টা 11টা করে সাবজেক্ট। আপনারা এইভাবে এগুলো করতে পারবেন। এবং যাদের হচ্ছে ক্লাস 9 10 আছে তারা হচ্ছে যে এখানে ক্লাস 9-এ আমি সিলেক্ট করলাম। করার পর জেনারেল এখানে সাবজেক্ট দেখাচ্ছে না, কারণ কি জেনারেল তো 9 নেই। সেক্ষেত্রে আমরা সায়েন্স বা হিউম্যানিটিজ সিলেক্ট করবো। আমি এখান থেকে সায়েন্স সিলেক্ট করবো। সায়েন্স করার পর সেকশন দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন আমার কাছে এই সাবজেক্ট গুলো চলে আসছে, কিন্তু এখানে একটা জিনিস দেখাচ্ছে, অপশনাল সাবজেক্টে 3টা দেখাচ্ছে। কারণ সফটওয়্যার কিন্তু এখনো জানে না যে এই স্টুডেন্টের জন্য অপশনাল সাবজেক্ট কোনটা। এজন্য হচ্ছে এখান থেকে আমি যদি মনে করি যে এই স্টুডেন্টের অপশনাল সাবজেক্ট হচ্ছে বায়োলজি, সেক্ষেত্রে আমি এগ্রিকালচারাল স্টাডিজ এবং হায়ার ম্যাথমেটিক্স যেটা আছে এটাকে ডিলিট করে দেবো, এবং এখান থেকেও বায়োলজিটাকে ডিলিট করে দেবো। কারণ একটা স্টুডেন্টের কম্পালসারি সাবজেক্টও বায়োলজি থাকতে পারে না, এবং অপশনালও বায়োলজি, সেম সাবজেক্ট দুই জায়গায় থাকতে পারবে না। এজন্য হচ্ছে আমি এখান থেকে বায়োলজিটা ডিলিট করে দেবো। এরপর নিচে এসে সেভ এন্ড সাবমিট দিব। তার আগে আমি এই স্টুডেন্টের জন্য চাই যে এই স্টুডেন্টের হচ্ছে যে হায়ার ম্যাথটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। সেক্ষেত্রে আমি এখান থেকে এগ্রিকালচারাল এবং হচ্ছে বায়োলজিটাকে ডিলিট করে দেবো, এবং এখান থেকে যেহেতু এখানে হায়ার ম্যাথ আছে, আমাদের এখানে হায়ার ম্যাথ রাখা যাবে না, সো আমি এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর নিচে এসে সাবমিট এবং সেভ দিতে হবে। সবগুলো স্টুডেন্টের এভাবে করা হয়ে গেলে দেখতে পারবেন এভাবে সাবজেক্ট অ্যাসাইন কমপ্লিট হয়ে গেছে। সাবজেক্ট অ্যাসাইনটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে আমরা যে রেজাল্ট দেব ওই স্টুডেন্টের এই সাবজেক্টের উপর ভিত্তি করেই রেজাল্ট গুলো আসবে, এবং অপশনাল সাবজেক্টটাও এভাবে আসবে। এবং কারো যদি এগ্রিকালচারাল স্টাডিজ থাকে তাহলে আমরা সেম ভাবে করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ।